বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাখাটা কে করে দাও, অফ করে দাও, নালে নিচে না পেয়ে দাও। আজকে এই মাহফিলে পাকে একটা জিনিসের বড় অভাব, সেই অভাবটা হলো যে উদ্দেশ্য করে এই মাহফিল, সেই আলোচনা যে ইমাম পাকের শাহাদাতের, তাই ইমাম পাকের শাহাদাতের বিবরণী হওয়ার প্রয়োজন ছিল বা আছে। তাই যেহেতু এখনো মাহফিল শেষ হয়ে যায়নি এবং আমরা আহলে বায়তকে আন্তরিকভাবে ভালোবাসি, শুধু মুখে নয়, অনেকে বুকের বাইরে ভালোবাসে, আমরা বুকের ভিতরে ভালোবাসি। বুকের বাইরে ভালোবাসা বুঝতে পারছেন তো? হ্যাঁ, রক্ত ঝরিয়ে কাউরের উপকারে না আনা, আর আমরা রক্ত দিয়ে কাউরের উপকারে আসি, দুটোর মধ্যে পার্থক্য আছে তো? রক্ত ঝরিয়ে কাউরের উপকারে না আসা আর রক্ত দিয়ে কাউরের উপকারে আসা। তো আমরা সেই হুসাইনি সৈন্য যে প্রয়োজন হলে আমরা আমাদের যারা মজবুর আছে, যাদের রক্তের প্রয়োজন আছে এবং যদি গ্রুপ ম্যাচিং হয়ে যায় এবং শারীরিক সুঠাম গঠন যদি একে অপরের সঙ্গে ম্যাচ করে যায়, তো আমরা কখনো হোসাইনে পাকের নামে রক্ত দিতে পিছপা হব না। তো যাই হোক, আসুন আমরা সবাই মিলে একবার মাইকম্যান, কিন্তু সাউন্ড সবাই বলছে সাউন্ড কিন্তু ভালো হচ্ছে, পিছনে জড়িয়ে সাউন্ড কিন্তু পিছনে জড়িয়ে যাচ্ছে, পিছনে একটুও বোঝা যাচ্ছে যে মাইকম্যান ফাইন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ফাইন লেগে যাবে একদম। এই কমিটির ছেলেরা সব শুনে রাখো বাবা। একবার আকায়ে দো জাহাं সরওয়ারে কৌনো মকান, ताजदारे अंबिया महबूबे किबरिया, माशूक यज़दा सरवरे पैगंबरा, महबूब रब्बिल आलमीन, शफीउल मुज़नबीन, मुरादुल मुश्ताक़ीन, मिसबाहुल मुकर्रम। মিসবাহ মানে হচ্ছে প্রদীপ। আর দেখবেন প্রদীপ যখন জ্বলে, প্রদীপের চারপাশে কিছু পোকা ঘুরে বেড়ায়, তারা জানে যে এই প্রদীপের মধ্যে পড়লে আমরা শেষ হয়ে যাব, কিন্তু তবুও ঝাঁপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে, কারণ তাতে মজা। तो मिसबाहुल मुकर्रबीन मुहिब्बुल फुकारा वल गुरबा वल मसाकिन, सय्यदुस सकलैन नबियुल हरमैन, इमामुल क़िबलतैन, आकाए दो जहां सरवरे कौनो मकान, जनाब अहमदे मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বারগাহে আকিদাতে ভক্তি ভরে মনোযোগ সহকারে বা আওয়াজে বুলন্দ
দরুদে পাকের হাদিয়া ও নজরানা পেশ করি এবং মনোযোগ সহকারে পড়ি। আল্লাহুম্মা हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद जहां में कोई हुआ नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। पुकारे कटे हैं बाजू सीधा है सीना। कटे हैं बाजू सीधा है सीना। मेरा अभी सर कटा नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन सजदे में जाके बोला
है कूफी हुसैन सजदे में जाके बोले लई यज़ीदी गवाह रहना अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि तय्यिबीन व ताहिरीन व अस्हाबिहिल करीम व ताबिईन रिज़वानुल्लाहि तआला अलैहिम अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल क़ुरबा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल आमिनीन वल मूक़िनीन वल मुतमइन्नीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कत्ले हुसैन असल में मर्गे यजीद है। আমি অনেক খতিব হযরতের কাছে বক্তব্যের মাঝে বলতে শুনেছি মর গয়ে ইয়াজিদ, কিন্তু এটা মর গয়ে মর্গে ইয়াজিদ। ये मर्ग মানে হচ্ছে মৃত্যু। कत्ले हुसैन असल में मर्गे यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सुभान अल्लाह। हर इब्तिदा हमारी तुम तेरी इंतहा के बाद। हर इब्तिदा हमारी तेरी इंतहा के बाद। कत्ले हुसैन असल में मर्गे यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। बेदम यही तो पांच है मकसूद कायनात। बेदम यही तो पांच है मकसूद कायनात। खैरुन निसा हुसैन हसन मुजतबा अली मुस्तफा अली। तो भाई ख्वाजा ख्वाजगान ख्वाजा मुईनुद्दीन हसन चिश्ती शंजरी अजमेरी रज़ियल्लाहु ताआला अन्हु তিনি এক জায়গায় লিখছেন এ দিল, দিল মানে বোঝেন তো হৃদয়, দিল মানে হৃদয়। এ দিল বাকি, এই হৃদয় তুমি ধরে নাও। এ দিল বাকি দামন সুলতান আউলিয়া। এই হৃদয় তুমি ধরে নাও সুলতান আউলিয়ার দামন। বলবেন না सुभान अल्लाह। এখন তো ইবতিদায়ে इश्क है रोता है। इब्तिदाए इश्क है रोता है क्या, आगे आगे देखिए होता है। আজকে দুপুরেও 293 প্রেসার জি 293 প্রেসার। যে কোনো সময় মানুষের স্ট্রোক হওয়ার জন্য যথেষ্ট। কালকে রাত্রে 12টার সময় ছিল 297, পরশুদিন ভোর 4টের সময় ছিল 302। এখন কত আছে আল্লাহ বেহতর জানে। এই জায়গায় বসে যে ওয়াজ করছে এটা আমার পীর মুর্শিদের নিগাহে কাহে। सुभान अल्लाह। আপনারা দেখেছেন কিনা জানি না, শরীর এত অসুস্থতা না তানাকে ধরে স্টেজে তুলতে হয়েছে।
কিন্তু স্টেজে ওঠার পর তার উপর মওলা পাকের এমন কৃপা হয়েছে যে তিনি একাই 3 ঘন্টা বক্তব্য করে মাহফিলকে মাতিয়ে দিয়েছেন। তারই গুণ এই শরীরে আছে। শুধু তার গুণ নয়, আমাদের খুনের হিস্ট্রি অনেক লম্বা, আমাদের রক্তের হিস্ট্রি কিন্তু অনেক লম্বা। আমরা সেই জায়গায় নিজেদেরকে অনেক আদনা মনে করি। আমরা তো সেই দরবারের, সেই আহলে বাইতের, সেই ইমামে হাসান হোসাইনের দরবারের এক আদনা কুত্তা স্বরূপ, কিন্তু আমাদের রক্তের হিস্ট্রি হচ্ছে অনেক লম্বা। তো খ্বাজা মুঈনুদ্দিন চিশতি কি বলছেন, এ দিল বগির দামনে সুলতান আউলিয়া यानी हुसैन इब्ने अली जान সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলুন। বক্তব্য আসতে হচ্ছে তাই নাকি? একটু আগে তো ধরতকটা মার পেরে হচ্ছিল না, ধরতকটা ফাটলো কি চটলো দেখার দরকার নেই। আজকে ইমামে পাকের জিক্র হবে। দেখেন ভাই, পৃথিবীতে অনেক শাহাদাতের ঘটনা বর্ণনা করা হয়েছে। কেউ রাজ্যের জন্য মানে নিজের জান, কেউ কোন দলের জন্য নিজের জান দিয়েছে, কেউ আবার নিজের গদির জন্য নিজের জান দিয়েছে। কিন্তু কোরবান জান আমার হুসাইন, কোরবান জান তানার খানদানের উপর, যে তানারা আমাদের দ্বীনের জন্য নিজের জান দিয়েছে। সুবহানাল্লাহ। কি শুধু জান দেননি, তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে জান দেওয়া কাকে বলে। হ্যাঁ, সেই জন্যই তো খ্বাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শাহ আস্ত হুসাইন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দীন আস্ত হুসাইন, दीपना अस्त हुसैन, सरदार नदार दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। इमाम हुसैन তিনি শিখিয়ে দিয়ে গিয়েছে, গর্দন দিয়ে দাও, বাতিলের আগে মাথা নত করিও না। জি, গর্দন দিয়ে দাও, কিন্তু মাথাকে মাথা নত করো না। আমরা তো সেই হুসাইনি না। তো ভাই, হুসাইনে পাক কারবালার ময়দানে 10ই মুহররম শরীফ, আমি যুদ্ধের বিস্তারে যাব না, যুদ্ধের বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন আছে। আমি ইমামে পাকের শাহাদাতের পরে কিছু আলোচনা আপনাদের মাঝে রেখে, তিনি যে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আমাদের কি করণীয়, এটাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় অতি সংক্ষিপ্ত, এখন বাজে 2:30। কতক্ষণ বলতে পারবো আল্লাহ জানে। আমি তো বলেছিলাম গিয়ে দোয়া করে দেব। ঠিক, তো জাগরিয়া আমার পীর মুর্শিদ তিনি আরাম করছেন তানার মাজারে আকদাসের মধ্যে। আমার দাদা হুজুর তিনি আরাম করছেন। তিনি ওখান থেকে যেমন ইনসুলিন পেশ করবেন, আমার এখান থেকে তেমন সেট হবে। বুঝতে পেরেছেন না? ইনসুলিন পর্যন্ত এখানে কে কে উচ্চ মাধ্যমিক বা বিএ পর্যন্ত পড়াশোনা করেছে, কে কে পড়েছে একটু হাত তোলো। পড়েছ তো?
ইনসুলিন বোঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনসুলিন? ইনসুলিন কাকে বলে? প্রত্যেক শরীরের মধ্যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজকে কন্ট্রোলিং পাওয়ার যে দেয় তার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন একটা লেয়ারের নাম, একটা পর্দার নাম। সেই পর্দা যদি ভেদ হয়ে যায় তখন গ্লুকোজের মাত্রাকে কমানো সম্ভব হয় না। টেম্পোরারি ইনসুলিন তৈরি করার জন্য আমাদেরকে মেডিসিন, তাই না? আমাদের ডাক্তারের নাম হচ্ছে কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি, আমাদের ডাক্তারের নাম হচ্ছে ওয়াসিমউদ্দিন আল কাদরি, আমাদের ডাক্তারের নাম হচ্ছে নসিমউদ্দিন আল কাদরি, আমাদের ডাক্তারের নাম হচ্ছে মুর্শিদ আলী আল কাদরি, আমাদের ডাক্তারের নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী সার্জন, আমাদের ডাক্তারের নাম হচ্ছে ইমামে কাউনাইন হাসানাইন করিমাইন। সেই ডাক্তারের যখন বোর্ড বসবে, সেই বোর্ডের হেড যিনি, তার নাম হচ্ছে মওলায়ে কায়নাত। তানাদের যিনি চিফ, তার নাম হচ্ছে আমার রাসূল। এদেরও একজন চিফ থাকেন, তিনি হচ্ছেন আমার রাসূল। তো ভাই, ইমামে হুসাইন বারবার চেষ্টা করলেন ইয়াজিদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, ইয়াজিদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু তারা তো কসম খেয়ে নিয়েছিল যে আমরা জাহান্নামে যাব। যে বাঁচাচ্ছিল সে ফিরে এসেছিল ইমামে হুসাইনের দলে, হযরতে হুর। হুর মানে হচ্ছে মুক্ত। তো হযরতে হুর যখন আসলেন, আসার পরে ইমামে হুসাইনকে বললেন যে হুজুর, আমি তো ওদের সৈন্যে ছিলাম, আমি আপনার কদমে নিজেকে নিসার করতে চাই, কোরবান করতে চাই। এ হুসাইন, আমার কি এই কদমে আশ্রয় হবে? আমাদের মধ্যে বর্তমানে কিছু এই রকম ভক্ত আছেন, তারা নিজেদের পীরের কদমে, নিজেদের পীরের মহব্বতে অন্য দিক বিদিক দেখেন না। কিন্তু আবার কিছু পীর মুরিদ আছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? উনি না ঠিক পীর সাহেব না। উনি কি করে পীর সাহেব হলেন? ওনার আব্বা তো ওনাকে খেলাফতে দেয়নি। যখন খেলাফতে বন্টন হচ্ছেন উনি পাশে ছিলেন, বুঝতে পেরেছেন? এই ধরনের চিন্তা ভাবনা কিছু মুরিদ সাহেবদের আছে। সামনে হুজুর হুজুর, পিছনে খেজুরের আগে, আর এনারাই নাকি মুরিদ খাঁটি। হ্যাঁ, এদেরকে মেরে ভেঙে দাও দাঁত কপাট। আবার বলছে কি সুন্দর মেলাচ্ছে, দেখুন। হ্যাঁ, তো হযরতে হুর তিনি আসলেন, ইমামে হুসাইন কবুল করে নিলেন। যখন কবুল করে নিলেন তো ইমামে হুসাইনকে বললেন, এ হুসাইন, আমার আকাঙ্ক্ষা আমি প্রথম আপনার তরফ থেকে যুদ্ধ করব এবং যুদ্ধ করে শহীদ হব। ইমামে হুসাইন বললেন যে তোমার নাম হচ্ছে হুর, যার মানে হচ্ছে মুক্ত। তুমি ইয়াজিদি সৈন্য থেকেও মুক্ত, জাহান্নাম থেকেও মুক্ত। এইভাবে যুদ্ধ চলতে লাগলো। হযরতে কাসিম শহীদ হলেন, আওনা মুহাম্মদ শহীদ হলেন, হযরতে আলী আকবর শহীদ হলেন। বাড়ি চলে এলো হযরতে আলী আসগর। হযরতে আলী আসগর
6 মাসের আলী আসগর, আল্লাহু আকবার, 6 মাসের আলী আসগর তানার আম্মার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, তানার আম্মার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। 3 দিন তিনি পানি পিপাসায় পিপাসিত হয়ে রয়েছেন। খাদ্য তানারা শেষ খাবার খেয়েছেন 7 তারিখে। কোন এক কিতাবে আমি পড়েছিলাম, আমার মনে আসছে না, 6 তারিখে সন্ধ্যেবেলা, অর্থাৎ যেদিন 7 তারিখ শুরু হবে, সেই দিন রান্না করার মতো তেমন কিছু খাদ্য খাবার ছিল না। হযরতে হুসাইন করলেন কি, সমস্ত তানার সঙ্গী সাথীদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে খাবার কি শেষ হয়ে গিয়েছে? বলে হুজুর খাবার তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু প্রত্যেকের থলি ছাড়লে হয়তো কিছু কিছু পাওয়া যেতে পারে, কিছু কিছু পাওয়া যেতে পারে। সেটাকে একত্রিত করা হলো, যেটাকে আমরা বর্তমানে নাম দিয়ে থাকি খিচুড়ি। এই খিচুড়ির দুটো ওয়াকিয়া আছে, হ্যাঁ, তার মধ্যে এই মুহররম শরীফে যে আমরা খিচুড়ি খাই, এই ওয়াকিয়া অন্যতম একটা ওয়াকিয়া। আরেকটা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের ওয়াকিয়া। যখন জুদি পাহাড়ে গিয়ে তানার নৌকা ঠেকেছিল, তো তানারা সবার থলি ঝেড়ে একটা অনেক কিছু পেয়েছিলেন, সেটাকে রান্না করেছিলেন 10ই মুহররমের দিন। তো যাই হোক, হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিভ বের করছেন। তিনি বোঝাতে চাইছেন যে আম্মা আমি পিপাসায় কাতর হয়ে রয়েছি, দু এক ফোঁটা যদি দুধ পেয়ে যেতাম আমার কলজেটা শান্ত হয়ে যেত, আমার হৃদয়টা একটু উৎফুল্লিত হয়ে যেত। আম্মা বুঝতে পেরে বাচ্চাকে কোলে নিয়ে ইমামে হুসাইনের কাছে এসেছেন। ইমামে হুসাইন কে বলছেন যে দেখেন, আপনি যান, গিয়ে বলেন যে আমার সঙ্গে শত্রুতা আছে, তোমরা যুদ্ধ আমার সঙ্গে করো, কিন্তু এই বাচ্চাকে কষ্ট দিও না, এই বাচ্চাকে একটু পানি দিয়ে দাও, যাতে সে পানি পান করে নিজের তৃষ্ণা মেটাতে পারে, নিজের পিপাসার মুক্তি ঘটাতে পারে। কোলে করে নিয়ে যাচ্ছে ইমামে হুসাইন নিজের শাহজাদাকে। ওদিকে উমর সাদ বলছে, দেখো হয়তো ইমাম হুসাইন নিজের আঁচলের মধ্যে কোরআন নিয়ে আসছে আমাদের কাছ থেকে ওয়াদা নেওয়ার জন্য। আঁচলের মধ্যে কোরআন নিয়ে আসছে, কোরআন শরীফ আমাদের জন্য বা আমাদের কাছ থেকে ওয়াদা নেওয়ার জন্য, যাতে আমরা ওনার উপর আক্রমণ না করতে পারি বা না করি। এক কাজ করো, তীর মারার পরিকল্পনা নিয়ে নাও। যখন তীর মারতে যাবে তারা, এমত অবস্থায় ইমামে হুসাইন করলেন কি, বাচ্চাকে উপরে তুলে ধরলেন এবং তুলে ধরার পরে বললেন যে শোনো, আমি চেয়েছিলাম যে মদিনায় ফিরে যেতে, না হলে যে কোনো একটা দেশে যেতে, না হয় কুফায় গিয়ে ইয়াজিদের সঙ্গে আলাপ আলোচনা করতে। 3টের মধ্যে তোমরা একটাও করতে দাওনি, এবং তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম যুদ্ধ থেকে বিরতি থাকার জন্য। তা সত্ত্বেও তোমরা আমাদের শাহাদত করার জন্য, আমাদেরকে শাহাদত করার জন্য নানান রকম পরিকল্পনা করে আমাদের আওলাদদেরকে শহীদ করে দিয়েছো। এই নন্হা আলী আসগর তো কোনো দোষ করেনি, এই নন্হা বাচ্চা তো কোনো দোষ করেনি। আজকে সবে এর 6 মাস পূর্ণ হয়েছে, আজকে সবে 6 মাস পূর্ণ হয়েছে। তো তোমাদের কাছে এই বাচ্চার জন্য একটু পানি চাইছি। যখন এ কথা বলেছে, ইয়াজিদি সৈন্যের মধ্যে অট্টহাসি শুরু হয়ে গিয়েছে। বলুন, কোন হোসাইনির বুকে এত, কোন হোসাইনি তো দূরে থাক, একজন বেদিনও মনে হয় কোন বাচ্চাকে দেখে এত নির্মম হতে পারে।
কোন বাচ্চাকে দেখে এত নির্মম হতে পারে না। তারা করেছে কি, হাসি হাসছে, হুরমালা গম্বখ সে তীর নিক্ষিপ্ত করেছে। যখন তীর নিক্ষিপ্ত করেছে, ইমামে হোসেন বাচ্চাকে কোলে নিয়ে আছেন, তীর নিক্ষিপ্ত হয়েছে। ইমামে হোসেনের শাহজাদা, যাকে যদি একটা ছোট্ট আঁচড় লেগে যায় তো মনে হয় যেন সেইখানে রক্ত ফোয়ারা বেরিয়ে যাবে। তানাদের শরীর এত সুন্দর ছিল, তানাদের শরীর এত কোমল ছিল, তানাদের শরীর এত মখমলের মতো নরম ছিল। সেই নরম শরীর, সেই কোমল শরীর, সেই মখমলি শরীর যখন তীরবিদ্ধ হয়েছে, হুলকুম ছিদ্র করেছে, পিছন থেকে বেরিয়ে গিয়েছে, বেরিয়ে যাওয়ার পরে সেই তীরটা ইমামে হুসাইনে পাকের বাহু মুবারকে গিয়ে যখন বিদ্ধ হয়ে গিয়েছে, ইমামে হুসাইনে পাক বাচ্চার দিকে তাকালেন, বাচ্চা একটা চিৎ মারলো, সঙ্গে সঙ্গে বাচ্চা ইমামে হুসাইনের করে ইন্তেকাল। সুবহানাল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ বলো। ইমামে হুসাইনে পাকের শাহজাদা শহীদ হচ্ছে, সুবহানাল্লাহ বোঝো না কেন? তোমার বাপ মরলে সুবহানাল্লাহ বলবে? সারা জাহানের औलाद তারা কোথায় সুবহানাল্লাহ বলতে হয় তাও জানো না। আফসোসের ব্যাপারে সুবহানাল্লাহ খুশিতে আনন্দে বলে, হ্যাঁ, তকলিফে সুবহানাল্লাহ বলে না। তো ভাই, তারপরে তিনি করেছেন কি, তীরটা বের করে দিয়েছেন, রক্তের ফোয়ারা বেরিয়ে গিয়েছে। যখন রক্তের ফোয়ারা বেরিয়ে গিয়েছে, ইমামে হোসেন সেই রক্ত নিজের হাতে ধারণ করে নিয়েছে। কোন বাপের বুক এত শক্ত হবে যার ফলে বাচ্চা শহীদ হচ্ছে, অথচ তিনি সেই রক্তকে নিয়ে হাতে নিয়ে আসমানের দিকে নিক্ষিপ্ত করার চেষ্টা করছেন। আসমান থেকে, গায়েব থেকে শব্দ আসছে, এই হুসাইন ইবনে আলী, আপনি আসমানের দিকে নিক্ষিপ্ত করবেন না, কারবালাতে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। কারবালাতে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে, আপনি মাটিতে সেই রক্ত নিক্ষিপ্ত করবেন না। যদি মাটিতে নিক্ষিপ্ত করেন, মাটি নিজের সবুজ যে ফসলতা হারিয়ে ফেলবে। গিয়েছে তো বলছে, শোনো, এর পিপাসা এমন মিটেছে যে আর কখনো পিপাসা পানির প্রয়োজন হবে না। এমন পিপাসা মিটেছে, পানির প্রয়োজন হবে না। কিরকম পিপাসা? বলে চিরজীবনের জন্য পিপাসা আমার নানা জান মিটিয়ে দিয়েছেন, এই দ্বীনের খাতিরে শহীদ হয়ে। আল্লাহু আকবার। আপনারা অনেকে জানেন না, এবং বিশেষ করে দুশমনানে সাহাবা যারা, তারা এই জিনিসটাকে আলোচনা করে না। কি কারবালার ময়দানে শুধু কি ইমাম পাকের খানদানের এনারাই শহীদ হয়েছিলেন? আর কেউ ইমাম পাকের খানদান ছিল না? ছিল। আবু বকর ইবনে আলী ছিল, ওমর ইবনে আলী ছিল, উসমান ইবনে আলী ছিল। কিন্তু এনাদের নাম উল্লেখ করা হয় না কেন? যেহেতু যারা ফরজি নকল আহলে বাইতের মাননে वाला, তারা হযরতে আবু বকরকে পছন্দ করে না, তারা হযরতে উমরকে পছন্দ করে না, তারা হযরতে ওসমানকে পছন্দ করে না। সেই জন্য কারবালার ঘটনায় যে এনারা শহীদ হয়েছেন, এদের নামকে উল্লেখ করে। তো ভাই, এইভাবে আস্তে 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 যখন ইমামে হুসাইনের শাহাদাতের সময় চলে আসলো, এবং হযরতে ইমামে হুসাইন তিনি যখন তৈয়ারি হতে চলেছেন, মওলা মুশকিল কুশাদ
সমস্ত সরঞ্জাম তাকে দেওয়া হয়েছে, তিনি সেগুলোকে পরিধান করেছেন। রাসূল পাকের আমামাকে পরিধান করেছেন এবং জুলজানাহ যে ঘোড়া ছিল, জুলজানাহ যাকে আমরা দুলদুল বলে থাকি, দুলদুল, কিন্তু ওর নাম কি? এ বাবা, ঘোড়ার নাম কি গো, কে বলতে পারবে? হ্যাঁ, কি নাম? একটা নাম মুখস্থ করতে পারো না, জুলজানাহ, জুলজানাহ। হ্যাঁ, তো ভাই সেই জুলজানার উপর বসেছেন এবং তলোয়ার যখন হাতে নিয়েছেন, তলোয়ারের নামটা কি ছিল বলো তো? বলো। জুলফিকার। তলোয়ারটা কে দিয়েছিলেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাককে দিয়েছিলেন, আর রাসূল পাক হযরত মাওলায়ে কায়নাতকে দিয়েছিলেন। আর আমরা একটা পড়ি, লা ফাতাহ ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, শাহ মর্দা শের यज़दा কুव्वते परवरदिगार, शाह मर्दा शेर यज़दा कुव्वते परवरदिगार, ला फतह इल्ला अली, ला सैफ इल्ला जुल्फिकार। तो भाई সেই জুলফিকার নিয়ে, জুলফিকারের প্রায় 2 মণ ওজন ছিল। আচ্ছা, 2 মণের তলোয়ার চালাতে পারবে? ইজ ইট পসিবল? তাহলে সেই বাজুতে জোর থাকতে হবে। আরো যদি 3 দিনের পিয়াসা হয়, ভুখা হয়, তাহলে চালাতে পারা সম্ভব? আরে হ্যাঁ না বলবেন তো? ঘুম পাচ্ছে চোখে পানি দিয়া। হ্যাঁ, এইসব জিনিস বারবার বক্তব্যে মনে থাকে না, যখন মনে আসে বলে দেওয়া হয়। তো ভাই 2 মণ ওজন ছিল, সেই 2 মণ ওজনের তলোয়ার নিয়ে 3 দিনের ভুখা প্যাসা হযরত ইমামে হুসাইন জুলজানার উপর বসেছেন এবং যখন তলোয়ার চালাতে শুরু করেছেন, যেদিক থেকে গিয়েছে তলোয়ার সেদিকে সাফ হয়ে গিয়েছে। তিনি একা কয়েক হাজার সৈন্য মেরেছেন। जब मारार परे দেখেছে যে সৈন্য আস্তে আস্তে কমে আসছে, ইয়াজিদি সৈন্যের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গিয়েছে, ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে। ওমর সাহেব চিন্তা করলো, এইভাবে যদি ছুটতে শুরু করে দেয়, এইভাবে যদি পালাতে শুরু করে দেয়, এমন একটা দিন আসবে তো কিয়ামতের জন্য আর অপেক্ষা করতে হবে না, আজকের দিনেই কিয়ামত হয়ে যাবে। ইয়াজিদের উপর আজকের দিনে কিয়ামত হয়ে যাবে। কে আছো, আযান দিতে শুরু করো। সঙ্গে সঙ্গে একজন, আজ আমরা নামাজকে গুরুত্ব দিই না, আজ আমরা ইবাদতকে গুরুত্ব দিই না, আজ আমরা রোজাকে গুরুত্ব দিই না, আজ আমরা রাসূল পাকের ফরমানকে গুরুত্ব দিই না। কিন্তু ভাই, ইমামে হুসাইন তলোয়ারের ছায়ায় ছিলেন, ইমামে হুসাইন তীরের ছায়ায় ছিলেন, ইমামে হুসাইন বল্লমের ছায়ায় ছিলেন, ইমামে হুসাইন যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যেতে পারতেন। ইমামে হুসাইনের সিনাতে তীরের বৌছার হয়ে যাচ্ছিল, ইমামে হুসাইনের শরীরের উপর বল্লমের আঘাত হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তেও যখন আযান হয়েছে, তিনি যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তলোয়ার নিচে নামিয়ে দিয়েছেন। যার সঙ্গে যুদ্ধ করছিলেন তাকে বললেন, আমাকে মুহলত দাও, আমাকে সময় দাও, আমাকে টাইম দাও, যাতে আমি নামাজটা কমপ্লিট করে নিতে পারি, নামাজটা কমপ্লিট করে নিতে পারি। এবার তারা যুদ্ধ থামিয়ে দিল। ইমামে হুসাইন তিনি নিজের রক্ত দিয়ে তায়াম্মুম করলেন, তার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। সেই অবস্থাতেই তিনি নামাজে দাঁড়ালেন। সেদিন জুমার দিন ছিল। প্রথম রেকাত কমপ্লিট করলেন, দ্বিতীয় রেকাতে সাজদায় গেলেন। সাজদায় যাওয়ার পর ওমর সাদ বলল, আরে তোরা কার অপেক্ষা করছিস? ফের নিজেদের মরার অপেক্ষা করছিস? উনি যখন উঠবে আবার তো কিয়ামত শুনবে।
হ্যাঁ? এই সুযোগ আছে, এই সুযোগের হাতছাড়া করো না। তার নামাজ কমপ্লিট হতে দিও না। হ্যাঁ, তাকে এই সুযোগে তাকে হত্যা করে দাও, মাআযাল্লাহ শহীদ করে দাও। সঙ্গে সঙ্গে পিছন থেকে তারাকে আঘাত করা হলো। তিনি সাজদা থেকে চিত হয়ে গেলেন। তার বুকে বসলো। বসার পরে ইমামে হোসেনের যখন গলায় খঞ্জর চালাতে গিয়েছে, তো তখন ইমামে হোসেন বলছে, এই ইয়াজিদি সৈন্যরা, তোমরা এখানে খঞ্জর চালাচ্ছ, তোমরা কি জানো না আমার নানা এখানে চুমু খেতেন? আমার নানা বারবার এখানে চুমু খেয়েছেন, আদর করেছেন, কপালে চুমু খেয়েছেন, আদর করেছেন, নাকে চুমু খেয়েছেন, আদর করেছেন, গালে চুমু খেয়েছেন, আদর করেছেন, গলায় চুমু খেয়েছেন, আর সেই গলার উপর তোমরা খঞ্জর চালাতে চাইছো। তোমরা এত জালিম হয়ে গেলে কি করে, এত অত্যাচারী হয়ে গেলে কি করে? কোন রকম শুনানি হলো না। ইমামে হোসেনে পাকের কোন রকম কথা তারা কর্ণপাত করলো না। তানাকে হত্যা করে শহীদ করে দিল তারা। তানার গর্দনকে ছিন্ন করে দেওয়া হলো। শুধু ছিন্ন করে দেওয়া হলো না, ছিন্ন করে দিয়ে তানার মাথাকে নিয়ে, মাথা মোবারককে নিয়ে নাচতে শুরু করে দিল যে তারা যুদ্ধে জয়লাভ করে নিয়েছে। কিন্তু না, এটা যুদ্ধে জয়লাভ না, ইয়াজিদি সৈন্যের পতনের শুরুয়াত। বলেছিলাম না, কতলে হুসैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। পতনের শুরুয়াত। এবার তারা করলো কি, ঘোড়ার লাগামের সঙ্গে দড়ি বাঁধলো এবং সেই দড়িটা ইমামে হোসেনের দুই হাত মোবারকে বাঁধলো। বাঁধার পর ঘোড়া ছুটতে চাইছে না, কারণ সে ঘোড়াও জানে যে লাশটা হচ্ছে ইমামে হোসেন, এই লাশটা হচ্ছে শাহজাদায়ে আলীর লাশ, এই লাশটা হচ্ছে নওয়াসায়ে রসুলের লাশ, এই লাশটা হচ্ছে শাহজাদায়ে বতুলের লাশ। ঘোড়াও টানতে চাইছে না, ঘোড়াকে বাধ্য করা হয়েছে টানার জন্য। তলোয়ারের আঘাত লাগানো হয়েছে তার লেজের গোড়ায়, এবং যখন লেজের তলোয়ারের আঘাত লাগানো হয়েছে, লেজ যখন কেটে গিয়েছে, সেইখানে যখন ধুলোবালি লেগেছে, সেইখানে জ্বালা যন্ত্রণা যখন শুরু হয়েছে, ঘোড়া নিজেকে কাবু রাখতে পারেনি, ছুটতে শুরু করেছে। ইমামে হোসেনে পাকের লাশ মুবারক লাফাতে শুরু করেছে। তানার হাতের হাড় ভেঙেছে, তানার বাজুর পাঁজরের হাড় ভেঙেছে, তানার সিনার হাড় ভেঙেছে, তানার সমস্ত শরীরের হাড় ভেঙে গিয়েছে। বা ডান পাঁজরের হাড় ভেঙে বাম পাঁজরের মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। আপনারা চিন্তা করুন, এরকম কষ্ট মনে হয় জীবনে কাউকে দেওয়া হয়নি, কেউ এত কষ্ট পায়নি। নিজের খানদানকে বাঁচানোর জন্য মনে হয় কেউ এত কষ্ট পায়নি যত কষ্ট পেয়েছেন আমার হোসেন দ্বীনকে বাঁচানো। ডান পাঁজরের হাড় ভেঙে বাম পাঁজরে ঢুকে গিয়েছে, ডান পাঁজরের বাম পাঁজরের হাড় বেরিয়ে গিয়েছে। যখন ঘোড়া ঘুরে এসেছে, যখন দড়ি খুলেছে তো লাফিয়ে উঠেছে, লাফিয়ে যখন ঝপ করে মাটিতে পড়েছে, তো বাম পাঁজরের হাড় মাটিতে গেঁথে গিয়েছে। আল্লাহু আকবার। মাটিতে যখন গেঁথে গিয়েছে, তারা উল্লাসিত হয়ে গিয়েছে। আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছে, রাত্রির অন্ধকার নেমে গিয়েছে। হযরতে যায়েনব তিনি হযরতে শাহরবানুর কাছে গিয়েছেন। শাহরবানুকে জানেন তো কে? হযরতে শাহরবানু কে? ইমাম হুসাইন পাকের স্ত্রী জাওজায়ে মুহতারমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তানার কাছে গিয়েছে, যাওয়ার পরে বলছে যে বোন, আমি অনেক দিন থেকে চেষ্টা করেছিলাম যে আমার ভাইয়ের সেবা করব,
আমার ভাইয়ের খেদমত করব, কিন্তু কখনো সেই রকম সুযোগ করতে পারিনি। আজকে আমার ভাই কেমন শুয়ে আছে, আমি চাই যে সারা রাত্রি তার খেদমত করতে চাই। আমি চাই যে তার পাশে বসে থেকে তাকে দেখভাল করতে চাই। আচ্ছা বলুন তো, হযরতে যায়েনব কি জানে না যে আমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে? হযরতে যায়েনব কি জানে না তার গর্দন মুবারককে ছিন্ন করে দেওয়া হয়েছে? হযরতে যায়েনব কি জানে না যে তার দুটো শাহজাদা হযরতে আউন এবং হযরতে মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে? তিনি কি জানেন না যে তার ভাইয়ের শাহজাদা, বড় ভাইয়ের শাহজাদা হযরতে কাসিমকে শহীদ করে দেওয়া হয়েছে? তিনি কি জানেন না যে আলী আকবরকে শহীদ করে দেওয়া হয়েছে? তিনি কি জানেন না আবু বকর ইবনে আলীকে শহীদ করে দেওয়া হয়েছে? তিনি কি জানেন না উমর ইবনে আলীকে শহীদ করে দেওয়া হয়েছে? তিনি কি জানেন না যে ওসমান ইবনে আলীকে শহীদ করে দেওয়া হয়েছে? তিনি কি জানেন না যে হযরতে জৈনুল আবেদিন ছাড়া সমস্ত পুরুষদেরকে শহীদ করে দেওয়া হয়েছে? তিনি সবই জানেন, সবই নিজ চোখে দেখেছেন, কিন্তু ইসলামকে ভালোবেসে এটাকেও কবুল করতে তিনি রাজি হয়ে গেছেন ইসলামের জন্য। তো ভাই, হযরতে যায়েনব রাত্রের অন্ধকারে যখন বসেছেন এবং বসার পরে তিনি যেখানে তার মাথা মোবারক ছিল, কারণ সেটাকে তো ছিন্ন করে ইয়াজিদিরা নিয়ে নিয়েছে, সেই জায়গায় গিয়ে বসে তার কখনো হাতে হাত বোলাচ্ছেন, কখনো বুকের পাঁজরে হাত বোলাচ্ছেন, কখনো বুকে হাত বোলাচ্ছেন, কখনো শরীরে হাত বোলাচ্ছেন এবং অঝোর নয়নে কাঁদছেন আর বলছেন, এ হুসাইন, দেখো তোমার নানার উম্মতরা আজ তোমার সঙ্গে কি অবস্থা করলো। যারা করেছিল তারা কিন্তু কোনো বেদিন ছিল না, যারা করেছিল তারা কোন বিধর্মী ছিল না, সব কটা কলমা পড়নেওয়ালা ছিল। তাহলে বুঝতে হবে যে সব কলমা পড়নেওয়ালারা জান্নাতি হতে পারে না। জি, সব কলমা পড়নেওয়ালারা জান্নাতি হতে পারে না। আপনি আর সব আহলে বাইতের মাননেওয়ালারাও জান্নাতি হতে পারে। আপনি বলবেন এ কেমন কথা হলো? হ্যাঁ, আহলে বাইতকে অবশ্যই মহব্বত করতে হবে, কারণ সেটা হলো ঈমান। আর সাহাবাদের মহব্বত করা আমার রাসূল পাকের হুকুম। ঈমান যেমন জরুরি, রাসূল পাকের হুকুমও তেমন। তাই শুধু আহলে বাইতের মহব্বত করলাম আর রাসূল পাকের হুকুম পালন করলাম না, তাহলে কিন্তু আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারবো না। যাই হোক, তিনি হাত বোলাচ্ছেন, বুকে গায়ে হাত বোলাচ্ছেন আর অঝোর নয়নে কাঁদছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা ঘোড়ার উপর একজন কালো পোশাক পরিধান করে নিজের মুখে নকাব দিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে হযরতে হুসাইনে পাকের চারপাশে সেই ঘোড়াকে ছুট করাচ্ছে। আর হযরতে সাকিনা মনে করছেন যে কেউ হয়তো ফের হুসাইনে পাকের শরীরের সঙ্গে নির্যাতন শুরু। সারা দিন ধরে তার শরীরে নির্যাতন হয়েছে, তার শরীরে ব্যথা দেওয়া হয়েছে, আর রাত্রের অন্ধকারও নির্যাতন করবে, সেই জন্য ঘোড়া যেদিকে যায় তার মুখ সেদিকে ঘুরে যায়। এইভাবে ঘুরতে ঘুরতে ইমামে হুসাইনের বোন হযরতে যায়েনব তিনি ক্লান্ত হয়ে তিনি ঘোড়াওয়ালা সওয়ারিকে বলছেন, আপনি একটু ক্ষান্ত হয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি কে, আপনার পরিচয় দিন, আর কেনই বা এই ঘোড়ার চারপাশে আমার ভাইয়ের চারপাশে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন। তো তখন সেই ঘোড় সওয়ার তিনি বলছেন, ওহে যায়েনব, শোনো শোনো, তুমি যেমন তোমার ভাইয়ের পাহারা দিতে এসেছো, আমিও তোমার পাহারা। তুমি যেমন তোমার ভাইয়ের পাহারা দিতে এসেছো, আমি তোমার পাহারা দিতে এসেছি।
তো যখন তো আমার পাহারা দিতে এসেছেন, তো আপনি কে? আপনি কে যে আমার পাহারা দিতে এসেছেন? আজকে আমাদের দুর্দিন, আজকে আমাদের কষ্টের দিন, আজকে আমাদের বেদনার দিন, আজকে আমাদের মুসিবতের দিন। এই মুসিবতের দিনে যাদের কাছে সাহায্য পাওয়ার দরকার ছিল তারাই আমাদেরকে কষ্ট দিয়েছে। যারা আমাদেরকে বেদনা, যারা আমাদেরকে ভালোবাসা দরকার ছিল তারা আমাদেরকে হত্যা করে দিয়েছে। আমার ভাইকে হত্যা করেছে, আমার শাহজাদাদেরকে হত্যা করেছে, আমার খানদানকে হত্যা করে দিয়েছে। কিন্তু আপনি বলছেন যে আপনি আমাকে হেফাজত করতে এসেছেন। আপনি কে যে আমার হেফাজত করতে এসেছেন? তখন সেই নেকাব থেকে পর্দা উঠে গিয়েছে, সেই পর্দা থেকে নুরানি চেহারা বেরিয়ে গিয়েছে। যখন বেরিয়ে গিয়েছে তো সেই পর্দার মধ্যে থেকে যেই চেহারাটা বেরিয়েছে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম হচ্ছে শফিউল মুজনবিন, তার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বললেন আমি জান্নাত থেকে ছুটে চলে এসেছি। তুমি যেমন তোমার ভাইয়ের হেফাজত করছো, আমি তোমার হেফাজত করার জন্য চলে এসেছি। সারা রাত তানার সেরাহনাতে তিনি দাঁড়িয়ে থাকলেন, তিনি ঘোড়াতে সওয়ার থাকলেন। যখন ভোর হয়ে গেল এমত অবস্থায় তিনি ঘুরে দেখলেন যে আর সেই সওয়ারি নেই। তো ভাই, আমরা কোথায় আছি? আমরা খুব সহজে দিন পেয়ে গিয়েছি বলে আমরা মনে করছি যে যেমন তেমন করে দিন পালন করব, সেগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো ভাই, এইবার হয়েছে কি, ইয়াজিদি সৈন্য কুফাতে যে তানারা খিমার মধ্যে, কারবালাতে তানারা খিমার মধ্যে ছিলেন, সেই খিমাতে আগুন লাগিয়ে, যখন আগুন লাগিয়ে দিয়েছে তানারা, সেই খিমার মধ্যে থেকে হুসাইনি খানদান বেরিয়ে এসেছে এবং তানাদের মাথা থেকে কাপড় টেনে টেনে বের করে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার। যে চুল কোনদিন সূর্য দেখেনি, পরপুরুষ যে চুলকে দেখেনি, সেই চুলকে আজ সারা দুনিয়া দেখে, সেই হেজাবকে সারা দুনিয়া দেখছে। সমস্ত যখন সূর্যের আলো চুলের তানাদের চেহারা মোবারকে পড়বে, অন্ধকার ছেয়ে গিয়েছে, অন্ধকার এমন ছেয়ে গিয়েছে যেন সন্ধে হয়ে গিয়েছে। সেই অবস্থাতেই তানাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন নিয়ে যাচ্ছে তারা ইয়াজিদি সৈন্যরা নিয়ে যেতে এমন একটা জায়গা এসেছে, এক ইহুদি পাদ্রী দেখছে যে ইমামে হুসাইনের যে মাথা মুবারক একটা বল্লমের মাথার উপর রাখা ছিল, গেথে রাখা ছিল এবং সেটা সবার উপরে ছিল, সেটা সবার উপরে ছিল। যখন সবার উপরে ছিল, তা হুসাইনের মাথা কোথায় ছিল? নিচে ছিল না উপরে ছিল? তো হুসাইন যখন জিন্দা ছিলেন তখনও তানার মাথা উপরে ছিল, হুসাইন যখন শহীদ হয়েছেন তখনও তানার মাথা উপরে ছিল। তো ভাই, এবার হয়েছে কি, তানার লব মুবারক নড়ছে, ইহুদি দেখছে, সে চিন্তা ভাবনা করছে যে হয়তো তুফানি বাতাস চলছে, সেই বাতাসের জন্য ঠোঁট কম্পন হচ্ছে, কিংবা না বল্লম নাড়াচাড়া হচ্ছে, সেই জন্য হয়তো ঠোঁট নরম জিনিস নাড়াচাড়া হচ্ছে। নিজের ছাদ থেকে দেখে মনটা করতে পারেনি, তৃপ্তি লাভ করতে পারেনি, নিচে নেমে এসেছে। নিচে নেমে আসার পরে কাছ থেকে দেখছে ইমামে হুসাইনের জবান, ঠোঁট মুবারক কোরআনে পাঠ করছে। বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের পাঠ কোরআনে পাঠ করছেন, তানার জবান থেকে কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে। সেই ইহুদি যে ইসলামকে
পছন্দ করতো না, তার মনের মধ্যে ইসলামের প্রতি মহব্বত জন্মে গেল। যার নাম ছিল ইয়াহিয়া, নাম ছিল ইয়াহিয়া। সেই ইয়াহিয়া বলল যে অনেক রোদ হয়ে গিয়েছে, অনেক রোদ হয়ে গিয়েছে, আপনারা একটু বিশ্রাম করে নিন। আর এই যে কনিজ যারা আছেন, এই যে মহিলা যারা আছেন, এদেরকে আমার মানে আমরা একটা জায়গা করে দিচ্ছি, সেখানে এনাদেরকে বিশ্রাম করার জন্য দিয়ে দিন। আর আমার ইচ্ছা হচ্ছে এনাদেরকে কিছু খাওয়ানোর জন্য। 3 দিন হয়ে 4 দিনে পড়ে গিয়েছে, 3 দিন হয়ে 4 দিনে পড়ে গিয়েছে। তো ভাই 3 দিনের ভুখা প্যাসা, বাপ শহীদ হয়ে গিয়েছে, ভাই শহীদ হয়ে গিয়েছে, স্বামী শহীদ হয়ে গিয়েছে, সন্তান শহীদ হয়ে গিয়েছে। তাদের মাথা থেকে কাপড় খুলে নেওয়া হয়েছে, তাদের মন গমগিন হয়ে রয়েছে, পেরেশান হয়ে রয়েছে। তাদেরকে যখন বসার জায়গা দেওয়া হয়েছে, সেই ইয়াহিয়া করেছে কি বাড়ি বাড়িয়ে মাংসের সঙ্গে চাল দিয়ে একটা খাবার রান্না করেছে। সেই খাবারটা নিয়ে আসার পরে যখন পেশ করেছে শাহজাদিদের সামনে, এবং তার আগে জিজ্ঞাসা করেছে যে আমি কি এদেরকে খাবার দিতে পারি? তখন উমর সাদ বলেছে হ্যাঁ খাবার দিতে পারো। কিন্তু যখন রান্না করে নিয়ে এসেছে, উমর সাদের সহ্য হয়নি যে খানদানে রিসালাত খাবার খাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা উমর সাদের সহ্য হয়নি। সেই জন্য উমর সাদ করেছে কি, যে হাঁড়িটা সামনে রেখেছে 1 লাখ মেরে হাঁড়িটাকে উল্টে দিয়েছে। 1 লাখ মেরে হাঁড়িটাকে উল্টে দিয়েছে, এবং উল্টে দেওয়ার পরে সমস্ত খাবার পানিতে মিশে গিয়েছে। তাদের খাওয়া আর হলো না, চলতে লেগেছে। আজকে আচ্ছা আমি কয়েকটা কথা বলবো এই ঘটনার, যেটা বলছি এটাকে শেষ করব, 2টো কথা বলবো, আমার বক্তব্য সমাপ্ত। জি, এবার হয়েছে কি, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ ইমামে হুসাইনে পাকের যে সে বল্লম ছিল, সে বল্লমটা আটকে গিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে। লাশ, সেই মাথা মোবারক আর কিছুতে মাটি থেকে তোলা যাচ্ছে না। 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 50 জন মিলেও তুলতে পারছে না। উমর সাদ হযরত জৈনুল আবেদিনকে ধরে বেদম মারতে লেগেছেন, তলোয়ারের বাঁট দিয়ে গুঁতো মারছেন, কুনুই দিয়ে গুঁতো মারছেন। বলছেন যে তোমার কোনো কারসাজি, সেই জন্য লাশ মানে ইমামে হুসাইনের মাথা মুবারক উঠছে না, চলো তুমি তোমার আব্বার মাথা তোলো। আব্বার জবান থেকে কথা বেরিয়েছে। মুর্দা কোনদিন কথা বলে? হ্যাঁ, আজ আমরা হুসাইনকে মুর্দা মনে করে কালো পোশাক, মুর্দা মনে করে মাতম করি, মুর্দা মনে করে বুক চাপড়াই, মুর্দা মনে করে ব্লেড মারি, মুর্দা মনে করে হাই হুসাইন বলি। কিন্তু ভাই কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তুমি মুর্দা বলো না, তাদের মুর্দা হও, জিন্দা হওয়ার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। তারা জীবিত। এবং আরেক জায়গায় বলা হয়েছে আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিক প্রদান করা হয়েছে। ইমামে হুসাইনের জবান কথা বলছে, বেটা তোমার বোন পিছনে পড়ে গিয়েছে, তাকে গিয়ে তোলো, তাকে গিয়ে তুললে আমার মাথা অটোমেটিকলি উঠে যাবে, আমার মাথা অটোমেটিকলি উঠে যাবে। তো ভাই গিয়ে দেখেন যে হ্যাঁ সত্যি হযরতে সাকিনা পড়ে গিয়েছেন। এবারে জৈনুল আবেদিন তিনি ছুটে এসেছেন, এসে বলছেন
আজ এই কটা দিন আমি শুধু নির্যাতন দেখেছি, মহব্বত দেখিনি। আমি শুধু অত্যাচার দেখেছি, ভালোবাসা দেখিনি। আমাদেরকে শুধু কষ্ট দেওয়া হয়েছে, শান্তি দিতে দেওয়া হয়েছে। তো ভাই, তখন হযরতে যায়নুল আবেদিন বলছেন যে আপনি কে, যে আমার বোন সাকিনাকে ভালোবাসছেন, তাকে চুমু খাচ্ছেন, তাকে আদর করছেন, তাকে ভালোবাসছেন, তাকে বুকে আগলে রাখছেন, তাকে নিজের সিনার মধ্যে লুকিয়ে রাখছেন, বারবার চুমু খাচ্ছেন, তার জন্য চোখের পানি বওয়াচ্ছেন। বলছে আপনি কে? তো বলছে শোনো শোনো, আমি তোমার আব্বার আম্মা হযরতে ফাতেমা বলছি। আমি ফাতেমা আছি, জান্নাতে ছিলাম, সেইখান থেকে তোমাদের কষ্টের সেই র্যালিকে, সেই জুলুসকে দেখছিলাম। যখন পড়ে গিয়েছে আমার সাকিনা, আমি আর থাকতে পারিনি, জান্নাত থেকে এসে তো তাকে বলে ভাই আজ বলা হচ্ছে যে বুক চাপড়ে মাতম করে সে আসল সুন্নি। যে বুক চাপড়ে মাতম করে সে আসল সুন্নি আজকাল বলা হচ্ছে। হ্যাঁ ভাই, আসল সুন্নির পরিচয় শুনুন। আসল সুন্নির পরিচয় হচ্ছে যে বুক চাপড়ে মাতম করে সে সুন্নি কখনো হতে পারে, জাহান্নামী হতে পারে, কিন্তু সুন্নি হতে পারে। কিরকম? এক আছেন কলিমুল্লাহ সাহেব, বুঝতে পেরেছেন? আমাকে নাকি খালি সে চ্যালেঞ্জই করে আর আমি গ্রহণই করি না। আমি তো কিছু জানি না ভাই, আমি তো মূর্খ মানুষ। আমার তো সার্টিফিকেট নকল। আমি তো সালেসা পড়ে আর হাওড়া থেকে সার্টিফিকেট নিয়েছি। আমি আমার কথা বলছি না, যার কথা বলছি সে বুঝতে পারে। আমি যার কথা বলছি সে বুঝতে পারবে। তাকে লাত মেরে গাড়ি ঘাট থেকে আমাকে তো আর বের করে দেওয়া হয়নি। আমি তো সাহাবাই কেরামের গুস্তাখি করি। যে করেছে তাকে আমি, তার নামটা খুব ভালো। হ্যাঁ, তার নাম হচ্ছে ওয়ালিউল্লাহ। এখন নাকি বিরাট আল্লামা। আল্লামা হচ্ছে বিশেষণ, অনেক বড়। কিন্তু সনদের অবস্থা, গাড়ি ঘাট থেকে লাত মেরে বের করে দেওয়ার পরে হাওড়া থেকে সার্টিফিকেট, না হলে ওনার সার্টিফিকেটটা কখনো চেক করে। আমি হয়তো হাওড়া বলে ভুল করে ফেলবো, উনি হয়তো অন্য কোনো জায়গা থেকেও নিতে পারেন। কারণ জালি সার্টিফিকেট তো অনেক জায়গাতেই পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায় তো, টাকা দিলে, তাই না? তো কোথা থেকে সেই জালি সার্টিফিকেটটা নিয়েছেন তিনি দেখাবেন, দেখাতে পারেন। কিন্তু আলহামদুলিল্লাহ টানা 10 বছর একদম উস্তানিয়া আউয়াল থেকে দাওরে হাদিস পর্যন্ত ফয়জুল উলুমের সমস্ত উস্তাদ সাক্ষী যে সাইফুদ্দিন ফয়জুল উলুমের ছাত্র ছিল। এবং তার মাঝে আমি ফয়জুল উলুমের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা ভালো ছিল না বলে আমি শায়দাপুর মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। এবং সেখানে আমাদের মাওলানা শাহনওয়াজ সাহেব জানেন যে আমি তানার সঙ্গে সারা জামি পর্যন্ত পড়েছি একই ক্লাসে। এবং সারা জামির পর থেকে আবার ফয়জুল উলুমে গিয়ে পুরো তাহাবি শরীফ থেকে নিয়ে, বুখারী শরীফ থেকে নিয়ে, আমার বুখারীর উস্তাদ হচ্ছেন আলহামদুলিল্লাহ
আল্লামা আরশাদুল কাদরি রহমাতুল্লাহ তাআলা, যিনি 114টা কিতাব লিখেছেন এবং সারা বিশ্বে 1400-র বেশি মাদ্রাসা আছে তার। সারা বিশ্বে, এমনকি ইংল্যান্ডেও মাদ্রাসা আছে, হল্যান্ডেও মাদ্রাসা আছে। আল্লামা আরশাদুল কাদরি, তানার কাছে বুখারী পড়েছি, আর তানারই ভাগনা আল্লামা জিয়াউল মুস্তাফা কাদরি, যাকে মুহাদ্দিসে কবির বলা হয়, তিনি আমার বুখারী শরীফের পরীক্ষক এবং আমার আব্বা হুজুর সেই সময় মাদ্রাসাতে গিয়েছিলেন আমার দস্তারবন্দির জন্য। তো যাই হোক, এবার তিনি বলছেন, এক আমাদের স্বনামধন্য আলেম, জানার নাম হচ্ছে মুফতি জুবায়ের হোসেন, যিনি নিজের মাদ্রাসায় বুখারী পড়ান, তানাকে এই মোল্লা বলছে কাঠমোল্লা। হ্যাঁ, বলছে কাঠমোল্লা। চেহারা খব্বিশের মতো, রূপ সুহানা, চেহারা বেগানা, আর ঈমান আনজানা। বুঝতে পারছেন না? চেহারা একদম মনে হচ্ছে আবি টপকা, সমঝে না? ওরা দুই বাপ বেটা যে পাবলিককে বলছে মাতম করার জন্য ব্লেড মারতে, ওরা দুই বাপ বেটা কি কোনোদিন ব্লেড মেরেছে? আচ্ছা ভাই, সবের উত্তর আসছে। ইবতিদায়ে ইশক है होता है क्या, आगे आगे देखिए होता है क्या। যদি বলেন এখানে স্টপ, তো আমি স্টপ। যদি বলেন চলুন, আবার বলছে তার ভক্তরা সেই গোবর ভক্ত হয়ে গেছে এখন সবাই, গোবর ভক্ত। কোরআন হাদিস মানব না, কোরআন পড়ান, এরা বলে, এরকম বলে না, কোরআন পড়ান বলে, হাদিস হাদিস এরকম বলে। ওলিউল্লাহ সাহেব, আমাদের মুফতি সাহেব বললেন যে কোন এক দরবারের নাম করে, যে এই দরবারের যারা মুরিদান তারা বলে যে আমাদের নামাজ পড়ার দরকার লাগে না, আমরা পেঁয়াজ রসুন ছিললে আমরা জান্নাতি হয়ে যাব। আমার সামনে বলেছে শগুনার ছেলেরা, যারা এই ধরনের কথা বলে, আমার সামনে বলেছে যে আমাদের নামাজ সবচেয়ে বড় হচ্ছে দরবারের খিদমত করা। দরবারের খিদমত ফরজ নয়, নামাজ ফরজ। দরবারের খিদমত করলে সওয়াব পাওয়া যাবে, নামাজ ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাবে। লোককে বলছো নবী মাতম করেছে, সাহাবীরা মাতম করেছে, আয়েশা মাতম করেছে, হযরত আয়েশা সিদ্দিকাকে বলছে এনারা নাকি মাতম করেছে। কোন মায়ের লাল মাতম শব্দ আসলে এরা জানেই না কাকে বলে। মাতম হচ্ছে ফার্সি শব্দ, আর ক্রন্দন, কাঁদা আর মাতম দুটো আলাদা জিনিস। হযরত আয়েশা সিদ্দিকা ক্রন্দন করেছেন, সমস্ত সাহাবীরা ক্রন্দন করেছেন যখন আমার রাসূল, এমনকি হযরত ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে গিয়েছেন। কেউ যদি বলেছে যে রাসূল পাক ইন্তেকাল করেছে, তো আমি তার গর্দান নিয়ে নেব, এত তার মধ্যে এত বেদনা ভরে গিয়েছে। হযরত বেলাল এমন তিনি বেদনা পেয়েছেন যে তিনি দেশ ছাড়া হয়ে গিয়েছেন, এবং হযরত হাসানের ডাকে আবার এসেছেন। তো ভাই ক্রন্দন করেছেন। আরে ভাই, ইমামে হুসাইনের শাহাদাতের চাক্ষুষ সাক্ষী হচ্ছে হযরত যাইনুল আবেদিন।
চাক্ষুষ সাক্ষী না? এখানে যা ঘটনা ঘটছে, আমি চশমা নাড়াচ্ছি, এর চাক্ষুষ সাক্ষী কে? আমরা, তোমরা না? হ্যাঁ, তাহলে কারবালার ময়দানে ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, তার চাক্ষুষ সাক্ষী কে? হযরতে যায়নুল আবেদিন। কোন মায়ের লাল যদি দুধ পান করে থাকে, বলে আমি চ্যালেঞ্জ করি না, আমি চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই, সে বলে দিলে কোন কিতাবের মধ্যে যে ইমামে যায়নুল আবেদিন বুকে প্লেট মেরেছেন কিংবা বুকে দড়ম দড়ম করে ইকো করেছেন, শোক করেছেন, আফসোস করেছেন, তার খানদান গেছে, আমার আব্বা ইন্তেকাল করলে আমরা হয়তো বছরে ভুলে যাব, কিন্তু তিনি তো নবাসায় রাসূল ছিলেন। হ্যাঁ, ইমামে হুসাইনের শাহাদাতের পর কি তারা সারা জীবন কালো কাপড় পরেছেন? না, কেউ প্রমাণ করতে পারবে না। আমি বলছি ইতিহাস মিলিয়ে নাও, যদি না মেলাতে পারো জেনে নাও 61 হিজরিতে 60 হিজরিতে তিনি সফর শুরু করেছেন ইমামে হুসাইন, আর 61 হিজরির 10ই মুহররম শরীফ তানার শাহাদাত হয়, এবং তানার শাহাদাতের প্রায় 300 বছর পর এক শিয়া মতবাদের বাদশাহ, যার নাম হচ্ছে মুইজুদ্দৌলা দাইলামি, মুইজুদ্দৌলা দাইলামি, সে যখন বাদশাহ হয় তখন এই মাতম প্রথা চালু করে। তাহলে সে যখন চালু করে, তাহলে আমি তাদেরকে দেখবো, তাকে দেখবো না, আমরা আহলে বাইতকে দেখবো। কাকে দেখবো গো? আহলে বাইতকে দেখবো। সেই আহলে বাইতের ঘরানা উজড়ে গেল, তানারা মাতম করলেন না, তানাদেরই খানদানের চশমো চেরা ইমামে তরিকত গৌসে আজম महबूबे सुल्हानी कुतबे रब्बानी मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাতম করলেন। খাজায়ে খাজগান তিনি হচ্ছেন হুসাইনি সৈয়দ, তিনি মাতম করলেন। ফরিদউদ্দিন গঞ্জে শকর তিনি হচ্ছেন ফারুকি খানদান, তিনি মাতম করলেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি মাতম করলেন না। নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি তিনি মাতম করলেন না। আমাদের পশ্চিম বাংলার মধ্যে আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলাইহি মাতম করলেন না। আখি সিরাজউদ্দিন আখি রহমতুল্লাহ আলাইহি মাতম করলেন না। মেহর আলী আল কাদরি সৈয়দ শাহ মেহর আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইহি মাতম করলেন না। সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইহি মাতম করলেন না। তানার তহিটা খলিফা সৈয়দ শাহ নসিরউদ্দিন আল কাদরি মাতম করলেন না। তানার তহিটা বেটা সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরি মাতম করলেন না। তানার প্রিয় পুত্র সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি মাতম করলেন না। আমার মওলা পাকের শাহজাদা হুজুর ইরশাদ আলী আল কাদরি মাতম করেননি। হুজুর মুস্তারশিদ আলী আল কাদরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজমাইন মাতম করেননি। তাই আমরা তাদের
মাতম করব না। তারা নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়বো। তারা আহলে বাইতকে ভালোবেসেছেন, আমরা আহলে বাইতকে ভালোবাসবো। তারা গস পাককে ভালোবেসেছেন, আমরা গস পাককে ভালোবাসবো। তারা গস পাকের নীতি ফলো করেছেন, আমরা ওকে আমি গেলাম, আপনারা কষ্ট পাচ্ছেন কেন? আপনারা কাদের নীতি ফলো করবেন? প্লেট মারা, হ্যাঁ, শরীর একদম পিত্তিসা। যদি 100 গ্রাম রক্ত বেরিয়ে যায়, ওখানে ফিট দাঁতি লেগে যাবে। ওই চাপ হোসেন বাবারে ভক্ত পেয়েছে, জলদি নিয়ে আয় খাঁচা, নাহলে পালিয়ে যাবে চাচা। আমার বাবাকে একটু তৌফিক দিয়ে দাও, যেন আমাকে আমার বাপ মা মাতম করার অনুমতি দিয়ে দেয়। ভক্ত সারা বছর বলতে পারি কি বলবেন না? তোরা তো জানিস কার ব্যাপারে বলছি। হ্যাঁ, আল ইশারাতু আকওয়া মিনাল ইবারা। ইবারত পড়ার চেয়ে ইশারা হচ্ছে মজবুত কোন ক্ষেত্রে। ইশারায় বুঝতে হবে। অনুমতি দিয়ে দাও, আমার কষ্ট হচ্ছে গো। কি কষ্ট। আবে নামাজ পড়ে মানে হুসাইন খুশি হচ্ছে। একটা রমজানের রোজা ঠিক কিনা সন্দেহ। রমজানের সময় ওনার গ্যাস হয়ে যায়, আর মুহররমের 10টা রোজা রাখার জন্য একদম ও বাবা হোসাইনি। আবে তুই কি হোসাইনি? আমরা হোসাইনি, আমরা হোসাইনি। আমরা সারা বছর হোসাইনকে মনে করি। কে মাওলানা সাহেব? আমরা সারা বছর হোসাইনকে ভালোবাসি। এখন নতুন নতুন কাজ ময়ূর সাথে পঞ্চতন্ত্রের গল্প আপনারা শোনেননি মনে হয়। পঞ্চতন্ত্রের ভালো লাগছে তো? দেখো কি কইতেছে, সাবানা সাবানা। হ্যাঁ, এদের জন্য এইরকমই যথেষ্ট আছে, বুঝতে পেরেছেন না? পঞ্চতন্ত্রের গল্প। কাক ময়ূর সাজিতে গেছে, ময়ূরের দেশে গিয়েছে তো রাস্তায় কিছু ময়ূরের পালক পড়েছিল। রাস্তায় যেতে গিয়ে একটা গামলায় পড়ে তার রং পরিবর্তন। হ্যাঁ, 55 আলাম তো। अरे ठीक है, हम लोग हुसैनी हैं। আমি বলেছিলাম দোয়া হবে, কখন হবে এটা তো বলি। হ্যাঁ, আমার খাদেম যিনি আছেন এখন বর্তমানে নদিয়ায়, এই হোসেনে পাকের মাহফিলে আমি 5.5 ঘন্টা বক্তব্য করে আমার নাকের শিরা কেটে। হ্যাঁ, এবং আমি 15 দিন কোঠারি আমাদের খিদিরপুরের বড় হসপিটাল, সেখানে ভর্তি। ডাক্তার আমাকে আজীবন বক্তব্য দিতে বারণ করে, শুধু বক্তব্যটা জোরে হাঁচি করতেও বারণ করেছে। কিন্তু মনে হচ্ছে এটাই হচ্ছে হোসাইনের কারাম, এটাই হোসাইনে পাকের কারাম। তো কাক রঙের গামলায় পড়ে গিয়েছে, গিয়ে রং পরিবর্তন হয়ে গিয়েছে। সে দেখলো বারে আমার তো রং পরিবর্তন হয়েছে, আমি তো ছিলুম
এক দলে আর ঢুকছি, এবার তাহলে তো আমার দল পরিবর্তন করতে হবে। ছিলুম জাহান্নামী, জান্নাতীদের দলে গিয়ে একটু দেখি যদি কিছু পাওয়া যায়। গিয়ে করেছে কি, দেখছে রাস্তায় পালক পড়ে আছে, সেই ময়ূরের পালকগুলো নিজের ডানায় লাগিয়ে নিয়েছে, লাগিয়ে 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 সব বেশ কি সুন্দর। পানিতে চেহারা দেখেছে একটু অন্যরকম লাগছে, আর যায়নি ময়ূরের দেশে, নিজের দেশে ফিরে এসেছে, এরকম এরকম করে চলছে, ময়ূর হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? ময়ূর হয়ে গেছে। এবার কাকড়া ভয় খাচ্ছে, বাপরে আল্লাহ, ওনাদের কাছে। আমরা তো ময়ূরের দলে, আমরা কোন দলে? ময়ূরের দলে। তো ভাই কাকড়া ভয় খাচ্ছে, আল্লাহ। কিছুক্ষণ পর বৃষ্টি এসে গেছে, আল্লাহর রহমতের বৃষ্টি। ব্যাস কাকের ভেদ খুলে গেছে। আইরে, এ তো শিয়া, এ তো ময়ূরের ভেষ ধরেছিল, সুন্নির ভেষ ধরেছিল। এ তো আসলে শিয়া। শিয়ারা কি কালো পড়ে না? কাক কি মিলেছে, সুবহানাল্লাহ। তো ভাই এদের অবস্থা এইরকম। যতই লাভ মেরে বলুক, মায়ের লাল থাকলে প্রমাণ করে দেখাতে মওলা পাক মাতম করেছে। তোমাদের লেখা কেতাবে নয়, মওলা পাকের লেখা কেতাবে দেখাও যে তিনি মাতম করেছেন। তোমরা মন বড়া করলে হবে না। গস পাকের লেখা কেতাবে দেখাও যে গসে পাক মাতম করেছেন। ভাই সেই জন্যই বলছি, দলে টানার জন্য চায়ের দোকানে আড্ডা, আর এদের কপালে বড় বড় গামছা। সবাই পরে চারটি, এরা পরে চারটা। বুঝতে পারছেন? হ্যাঁ, এদের তাহলে অবস্থাটা কি? চায়ের দোকানের হুজুর, চাওয়ালা হুজুর, আরে বাপ রে বাপ, ওনার মতো মওলানা তো মনে হয় পৃথিবীতে কেউ নেই। চা দিয়ে ইয়া মওলা পাক, সুবহানাল্লাহ। আমাদের চেয়ে বেশি মওলা পাককে কেউ চিনি না, আর মওলা পাক আমাদেরকে যত ভালোবেসেছে, তার মুরিদদের মধ্যে কেউ ভালোবাসে, কাউকে এত ভালোবাসে না। আমাদের খিদিরপুর খানকা শরীফ মওলা পাকের টাকায়, আর কি চাই? আর কি চাই? আমি বেশি বাড়াবো না, সময় হয়ে এসেছে। সালাতু সালাম হবে। একটা কথা মনে রাখবেন, মা বোনেদেরকে বলছি, ভাই বেরাদারদেরকে বলছি, যদি বাঁচতে চান আহলে সুন্নাতের আকীদায় চলে আসবেন। আর বিশেষ করে মা বোনেদেরকে বলছি, আপনারা হচ্ছেন, ছেলেরা হচ্ছে বাইরের গার্জেন, আর আপনারা হচ্ছেন আপনার স্বামীদের গার্জেন, হোম মিনিস্টার। আপনারা আসবেন না, চিন্তা করার বিষয় আছে। আপনারা আপনাদের ছেলেদেরকে ওয়াহাবি মাদ্রাসায় দিচ্ছেন, গার্জেন সেজে। ভাই, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আহলে বাইতের দুশ্মন আলেম হওয়ার চেয়ে আহলে বাইতের মুহিত জাহিল, আহলে বাইতের চাহনে वाला জাহিল ভালো। কারণ শয়তানের চেয়ে বড় আলেম কেউ হয়নি, হতে পারে না, সে জাহান্নামী। আবু লাহাব বড় আলেম ছিল, উতবা সাহেবা তারা সব সরদার ছিল, কিন্তু সব সরদারি চলে গিয়েছে।
কিন্তু হযরতে বেলাল তিনি আলেম ছিলেন না, কিন্তু আশিকে রাসূল হওয়ার জন্য জান্নাতি হুরেদের সরদার নিকে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে কোন দলটা ভালো? নামাজি জাহান্নামী ভালো না আহলে সুন্নাত ওয়াল জামাত ভালো? কোনটা ভালো? আরে বলবেন তো, মেয়েরা বলো কোন জামাত ভালো? আহলে সুন্নাত ওয়াল জামাত না? তাহলে আপনাদের ছেলে পেলেদেরকে কোন মাদ্রাসায় দেবেন? বলেন কোন মাদ্রাসায় দেবেন? আরে জোরে বলেন। যে আমি যদি আমার কাছে ফতোয়া চাই আর এই মাইকের আওয়াজ সবাই শুনতে পাচ্ছে, তাদেরও যদি ইচ্ছে হয় আমার সঙ্গে বসা, আলহামদুলিল্লাহ, আই অ্যাম রেডি। আমি রেডি আছি তাদেরকে কুফর প্রমাণ করার জন্য, কাফের প্রমাণ করার জন্য। তারা আমাদেরকে কাফের প্রমাণ করে দেখায় যদি মায়ের লাল থাকে। সেই জন্যে কাফেরের কাছে কোরআন শিখবো না ভাই, কাফেরের কাছে অন্য কিতাব শিখবো, এবিসিডি শিখবো। কাফের মানে কিন্তু কোন গাল নয়, যে ইমানদার নয় সে কাফের। অনেকে হিন্দু ভাইরা মুসলমানদেরকে বোঝায় আমাদেরকে কাফের বলেছে। না, কাফের মানে হচ্ছে ইনকার করনে वाला, না মাননে वाला। তো ভাই তাদের কাছে এবিসিডি শিখবো, অ ক খ শিখবো, অশ্ব ইল্লাল্লে মিত্রা পুরাণের আগে তসমত্তানি দিবানি পনসত্ত অবয় আমি কবর অল্ল অল্ল ইল্লাল্লাহি ইল্লাল্লাহ শিখবো, সংস্কৃত শিখবো। হ্যাঁ, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म स्थापनार्थाय संभवामि युगे युगे। এখন বলছে না গীতা শিখতে হবে, শেখো শেখো। তো ভাই কার কাছে শিখবে? আর যদি কোরআন শিখতে হয় তো যাদের জন্য কোরআন নাজিল হয়েছে তাদের কাছে শিখবে। কোরআন মুমিনের জন্য নাজিল হয়েছে। আপনারা ওয়াদা করে নেন আপনাদের ছেলে মেয়েদেরকে ওই ওয়াহাবি মাদ্রাসায় দেবেন না, না হলে তারা জাহান্নামে যাবে। আর কসম খোদার বলছি, এখানে মসজিদ রয়েছে, এটা রাসূলের মেম্বার, যারা নিজেদের মেয়েদেরকে বা ছেলেদেরকে ওয়াহাবি মাদ্রাসায় দেবে তারা জান্নাতে যাবে, যদি তাদের পাঠানোর কারণে তাদের আকীদা পরিবর্তন হয়ে যায়। আর আকীদা পরিবর্তন হয়ে গেলে কোন মায়ের লাল তারা জাহান্নামী অনিবার্য হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা কোথায় দেবেন আমার কোনো যায় আসে না। You are not my family. তোমরা কেউ কিন্তু আমার পরিবার নয়। হ্যাঁ, পরিবার তখন যখন তোমরা আহলে বাইতের চাহনে, পরিবার তখন যখন তোমরা গাউসে পাকের চাহনে वाला, পরিবার তখন যখন তোমরা মওলা পাকের চাহনে वाला, পরিবার তখন যখন তোমরা আলা হযরতের চাহনে वाला, পরিবার তখন যখন তোমরা খাজা মঈনুদ্দিন চিশতির চাহনে वाला, পরিবার তখন যখন তোমরা ওয়াসিমউদ্দিন আল কাদরি চাহনে वाला, পরিবার তখন যখন কুতুবউদ্দিন আখতারানী। তোমরা আমার অন্তরের আত্মীয়। সেই জন্য বলছি, আপনাদের সবাইকে বলছি যে আল্লাহর ওয়াস্তে নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাতে মেয়েদেরকে পড়ানোর জন্য মহিলা শিক্ষিকা রয়েছে, আর ছেলেদেরকে পড়ানোর জন্য পুরুষ শিক্ষক রয়েছে। যদি এনাদের পড়ানোর কোনো ত্রুটি হয়, আপনারা গার্জিয়ান হিসাবে তাদেরকে বলুন, আমি আপনাদের ফ্যাসিলিটি দিচ্ছি। আপনারা গার্জিয়ান হিসাবে তাদেরকে ধরে বলুন যে আমার ছেলে শিক্ষা অর্জন করছে না, কি ত্রুটি আছে। যদি ছেলে ত্রুটি থাকে তাহলে ছেলে, যদি শিক্ষকের ত্রুটি থাকে তাহলে শিক্ষকের ঠিক করার চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, এটাকে খেয়াল রাখবেন। আর
যদি খেয়াল না রাখেন কোথায় যাবার খেয়াল রাখে সেটা আপনাদের ব্যাপার। তুফান নুহুলা মিসল এ চশম ফায়দা दो अश्क ही बहुत है अगर असर करे ये किस्सा लतीफ अभी ना तमाम है जो कुछ बयां हुआ है आगाज बाब था व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। नियाज पर के क्याम नियाज पर सब पढ़ाবে ক্যাম্পটা করে নিয়ে দোয়ার আগে নিয়াজ করতে আব্বা আব্বা গরম হবে না আব্বা দোয়া শুরু করতে চালু করুন।